আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা দিয়ে। যদিও সকালবেলার ভিডিও আমি তেমন একটা করি না। সকালবেলার এই নাস্তার ভিডিও তেমন একটা আপনাদের সাথে শেয়ার করা হয় না। কারণ এই সময় এত ব্যস্ত থাকি, ক্যামেরা হাতে নেওয়া মানে খুবই কষ্টকর হয়ে যায়। তারপরেও চিন্তা করলাম যেহেতু ব্লগ ভিডিও করি, মাঝে মধ্যে একটু শেয়ার করলে ভালোই হয়, তাই না? আজকের সকালের নাস্তায় কি ছিল একটু দেখিয়ে দিলাম। ছেলেটা প্রাইভেটে যাবে, সেজন্য ওকে নাস্তা আগেই দিয়ে দিয়েছি। এরপর আমি ছাদে চলে আসছি। ছাদের গাছগুলোর সাথে দেখা না করলে আমার ভালো লাগে না। আমার এই কাজটা করতেই হবে। সকালের নাস্তা শেষ করে তারপর টুকিটাকি কাজকর্ম করি। এরপর আমি দৌড়ায় ছাদে চলে আসি ছাদের গাছের সাথে দেখা করতে। ছাদের গাছের সাথে যখনই আমি দেখা করতে আসি, ছাদের যে কোনো সুন্দর দৃশ্য কিন্তু আপনাদের সাথেও শেয়ার করি আমি। আর এই যে ছাদ বাগান দেখছেন, ছাদ বাগানের কিন্তু অনেক পরিবর্তন আসছে। ওই ভিডিওগুলো আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে। আমি যেহেতু এখন 2 দিন 3 দিন পর পর ভিডিও আপলোড করতেছি, সপ্তাহে 2 দিন ভিডিও আপলোড করি, সেজন্য দেখা গেছে আমার এত ভিডিও এক জায়গায় হয়েছে, আমার এখন ইচ্ছা করছে প্রতিদিনই ভিডিও আপলোড করতে, কিন্তু আমি সময় পাচ্ছি না। ভিডিওগুলো এডিট করে আপনাদের সামনে তুলে ধরার সময়টা আমি পাচ্ছি না। তা না হলে আমি সবগুলো ভিডিও একদম আপলোড করে দিতাম। এখন বর্তমানে আমার ছাদ বাগানে কিন্তু টমেটো, ধনেপাতা, সিম এগুলো কিন্তু অনেক হয়েছে। সেই ভিডিও কবে আসবে আমি বলতে পারবো না। আমি প্রতিদিনই কিছু না কিছু ভিডিও করি। এক পর্যায়ে দেখা যায় সেই ভিডিওগুলো আপলোড হতে হতে অনেক দেরি হয়ে যায়, সেজন্য আমি আবার ডিলিটও করে দিই। ছাদ বাগানের এই ভিডিওগুলো আগের করা ছিল, আমি সিরিয়ালভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগে। ছাদ বাগান থেকে নিচে চলে আসছি। নিচে এসেই দেখি কাকি চলে আসছে আমার বাসায় যে কাজ করে। উনি গত 3 মাস আমার বাসায় আসেনি। হঠাৎ করে ওনাকে দেখে আমি তো মহা খুশি, কারণ গত 3 মাস একা হাতে কাজ করতে যে কি পরিমাণ কষ্ট আমার হয়েছে, আমি মাঝে মধ্যে কোনো কোনো ভিডিওতে শেয়ারও করেছি আমার কষ্টের কথা। আসলে একা হাতে কাজ করতে কিন্তু খুবই কষ্ট লাগে। আর আমার বাসাটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। এই বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই কষ্টের একটা ব্যাপার। আমি কখনো মানে নিজেকে কষ্ট দিয়ে টাকা সঞ্চয় করতে হবে এটা কখনোই আমি ভাবিনি। আমি ওই দিন এক আপুর ভিডিও দেখলাম, উনি মানে কাজের লোক রাখে না, নিজে নিজে কাজ করার চেষ্টা করে। আসলে নিজের কাজ নিজে করাই ভালো। যদি অল্প সংখ্যক কাজ হয় তাহলে করা যায়। আমার বাসাটা কিন্তু বিশাল অনেক বড়। এই বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই কষ্টের। একটা কথাই আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা। এত কাজ একা একা করা যায় না। আর আমি এই বাড়ির কাজ করতে করতে এখন কিন্তু প্রচুর অসুস্থ। এমনিতেই অসুস্থ থাকি 12 মাস, তার মধ্যে এই যে কাজকর্ম এগুলো করা আমার জন্য খুবই কষ্টের হয়ে যায়। আর এই যে ধুলাবালির কাজকর্ম এগুলো করলে আমার নাক মুখ বেঁধে তারপর কাজ করতে হয়। ধুলাতে আমার প্রচুর অ্যালার্জি, যেহেতু আমার বাসাটা রাস্তার পাশে, প্রচুর ধুলা হয়। আমার হাতে সারাদিন ঝাড়ু আর ল্যাকড়া থাকে, তাহলে বুঝেন আমার কি অবস্থা। এত কাজ কি একা একা করা যায়? 10 জনের কাজ একজনে করলে একদম শরীর অসুস্থ হয়ে যাবে, সে আর দ্বিতীয়বার কাজ করতে পারবে না। আর 10 জনের খাবারও কিন্তু একজনে খেতে পারে না। আমার বাসাটা গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই কষ্টের একটা ব্যাপার। সেই কাজটাই কিন্তু আমি গত 3 মাস করেছি। উনি আসেনি, ওনার প্রবলেম ছিল, সেজন্য আসতে পারিনি। গত 3 মাসের মধ্যে আমি কিন্তু লোক রেখেও আমার বাসায় কাজ করাইছি মাঝে মধ্যে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন। আসলে কি বলবো, প্রতিদিনই আমার কাজের লোকের দরকার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সেই জায়গায় কিন্তু আমারই করতে হয় সারা দিনের কাজ। আমি কোনো রেস্ট পাই না আর কি, সারা দিন কাজ করতে হয়। আমার মা একটা কথা বলে, শরীর যতক্ষণ ভালো আছে কাজ করতে থাকবা, কাজ করলে শরীর ভালো থাকে। আমি কিন্তু সারাদিন বসে থাকি না, আমি একটা না একটা কাজ করতে থাকি। আসলে অল্প সংখ্যক কাজ হলে নিজের হাতে করলেই ভালো। নিজের হাতে কাজ করলে কিন্তু অন্যরকম একটা প্রশান্তি পাওয়া যায়। এই প্রশান্তি করেই আমি কিন্তু অশান্তি টেনে নিয়ে আসছি। আমার শরীরটা একদম খারাপ হয়ে গেছে। এই সংসারে কাজ করতে করতে জীবনটা শেষ। আমার বাসায় কাজ করতে করতে হয়তো কাজের লোক পালায়ে যাবে, বলবে এত কাজ করতে পারবো না, কাজ থেকে ছুটি নিয়ে চলে যাবে। কিন্তু আমি তো এই বাড়ির লোক, এই বাড়ির মানুষ। আমি কোথায় যাব? আমার সংসার ছেড়ে তো আমি পালাইতে পারবো না। মাঝে মধ্যে না পালাতে ইচ্ছা করে জানেন, মনে চায় সব কাজকর্ম ছেড়ে একদম পালিয়ে যাই।
এই সংসারের কাজ একা হাতে করতে করতে আমি টাইমলি গোসল করতে পারি না, টাইমলি খেতে পারি না, এরকম অনিয়ম করতে করতেই কিন্তু আমার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম আপনাদের সাথে। আসলে আমাদের গ্রাম অঞ্চলে এখন কাজের লোকের খুবই অভাব, কাজের লোক নেই বললেই চলে। আজকে কিন্তু কাজের লোক নিয়ে অনেক কথা বলছি আমি। আসলে কাজের সংখ্যা যদি বেশি হয়, কাজের পরিমাণ যদি বেশি হয়, তাহলে একা করা কোনোভাবেই সম্ভব না। আমার অবস্থা যে সামনে কি হবে জানি না। আর কাজের কাকির কথা যদি বলি, আজকে আসছে, 2 দিন কাজ করবে, আবার উনি চলে যাবে, ওনাকে পাওয়া যাবে না, এরকম অবস্থা শুরুর থেকে এরকমই করতেছে। তো যাই হোক, আজকে আপনাদের সাথে অনেক কথা বললাম। যদি কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার খাটটাও শেয়ার করতেছিলাম। খাটের কাপড়টা এত নোংরা হয়েছে, প্রচুর দাগ লেগে গেছে, এগুলো কিভাবে তুলবো আমি জানি না। আমি এটা নিয়ে ভীষণ টেনশনে আছি। আপনাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে আমাকে দিতে পারেন। অবশ্যই আপনারা কমেন্ট করবেন এই কাপড় থেকে দাগগুলো কিভাবে তুলবো। এরপর ছাদে চলে আসছি। ছাদে এসেই কিন্তু কবুতরগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে কবুতরের ডাক। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। ছাদ ভর্তি কিন্তু কাপড় আর কাপড়, কাপড়গুলো শুকা দিয়ে দিলাম। তো জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে। আজকে কিন্তু রান্না বান্না সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করিনি। তো কি কি রান্না করছি একটু দেখাই আপনাদের। আমি কিন্তু ছাদ বাগান থেকে আজকে বেগুন তুলে নিয়ে আসছিলাম। সেই বেগুন ভাজা করেছি, পটল ভাজা করেছি, আর বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাস মাছ রান্না করেছি। কেমন হয়েছে আজকের রান্না বান্না অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। অনেক আপুরা কমেন্ট করে আপনার কথাগুলো শুনতে ভালো লাগে, আপনার কথাগুলো খুব সুন্দর মিষ্টি। আমার কাছে কিন্তু তা মনে হয় না। আপনারা ভালোবাসেন বলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে এখনো যারা লাইক দেননি তারা একটা লাইক দিয়ে দিতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।